খুনিকে এখন পর্যন্ত ধরতে পারলো না। তাদের এদেশে থাকার প্রয়োজন নাই, তারা চলে যাক, প্রয়োজনে আমরা এই দেশ পাহারা দেব ইনশাআল্লাহ। ভারত মহা বিজয় অর্জন করবে। যদি শহীদ শরীফ ওসমান হাদির বিচার না হয় তাহলে ভারত মহাবিজয় অর্জন করবে এবং তাদের যে চিন্তা, তাদের যেই পরিকল্পনা, সেটা তারা বাংলাদেশে অবশ্যই অতি শীঘ্রই বাস্তবায়ন করতে পারবে। আর যদি বীরশ্রেষ্ঠ শহীদ ওসমান হাদির বিচার হয় তাহলে আমরা মনে করব যে বাংলাদেশের মানুষ এখনো স্বাধীন এবং স্বাধীন দেশে বসবাস করে স্বাধীন দেশের সূর্য সন্তান হয়ে আমরা বাঁচতে পারবো। এটা আমার চাওয়া। এটা আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমি মনে করি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ব্যর্থতা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, এত প্রশাসন থাকতে এদের সকলের ব্যর্থতা যে তারা দুইজন খুনিকে এখন পর্যন্ত ধরতে পারলো না। তাদের এদেশে থাকার প্রয়োজন নাই, তারা চলে যাক, প্রয়োজনে আমরা এই দেশ পাহারা দেব ইনশাআল্লাহ। আমরা তাই খুনিকে ধরে বিচার করবো ইনশাআল্লাহ। গতকালকে উপদেষ্টাদের আসার কথা ছিল, কিন্তু তারা এখন পর্যন্ত আসে নাই। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছি, কারণ হাদি ভাই কখনো উচ্ছৃঙ্খল কিংবা অপ্রীতিকর কিছু করতো না। আমরা আমাদের ধৈর্যর শেষ সীমানা পর্যন্ত দেখবো। যদি আমাদের ধৈর্যর বাঁধ ভাঙে, এর যে দায়ভার এটা পুরো ইন্টারিমকে নিতে হবে। গত 2 দিন যাবৎ আমরা এখানে আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের বিচার এবং এই বিচার না হবে, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই শহীদ ওসমান হাদি চত্বরে আছি এবং থাকব। আমরা এই বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই সরকারের কাছে দাবি করেই যাব, এই আইন উপদেষ্টার কাছে আমরা দাবি করেই যাব যেন আমাদের ভাইয়ের হত্যার বিচার হয়। আমাদের ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করেই আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ।